ভারতের একজন আল্লাহর ওলি শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত একজন ওলি কামেল আল্লাহর বান্দা খানেকায়ের ভিতরে মুরিদদেরকে নিয়ে কোরআনের বয়ান দেয়, নবীর আশিক বানানোর বয়ান দেয়, মদিনার প্রেমের বয়ান দেয়। হঠাৎ আল্লাহর একজন বান্দা দৌড় দিয়া চলে আসলো, আল্লাহর বান্দার হাতে হাত রাইখা বায়াত গ্রহণ করলেন। আল্লাহর বান্দা যে আমল দেয় আল্লাহর বান্দা আমল নিয়ে বিদায় হয়ে যায়। হঠাৎ একদিন ডাক দিয়া কয়, ও আল্লাহর ওলি, আপনার দরবারে অনেক দিন ধরে আমার আগমন হয়, অনেক আলোচনা করেন, আল্লাহর বিষয় নিয়ে যখন আলোচনা করেন আমার অন্তর একটা জল্পনা কল্পনা শুরু হয়। কি তোমার জল্পনা? বলে আমার যেই মালিকের বিষয় আপনি প্রশ্ন করেন বয়ান করেন ওই মালিকরে একটু দেখতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে একটু দেখতে চাই। বলে তুমি আল্লাহকে দেখবা, আল্লাহকে দেখলে তোমার মনের জ্বালা নিভবে। বলে হ্যাঁ। বলে কারণ কি? আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, আল্লাহর ওলি, জীবনে অনেকবার নবীকে পাইলাম, ঘুমের ঘরে নবীর সাথে দেখা, ঘুমের সাথে নবীর ঘুমের মাঝে নবীর সাথে কথাও হয়েছে, কিন্তু যেই নবী পাইলাম আমার মনের খোরাক যেন এখনো তৃপ্তি পায় না, তৃপ্তি পায় না। আপনার দরবারে আসলাম, নবীর পরিচয় পাইলাম, ঘুমের বিছানায় নবীর সাথে মোলাকাত, নবীর সাথে কথাও হয়ে গেল। তবে আপনার কাছে জানতে চাই, নবীকে দেখার জন্য যে আমল দিলেন আমি আমল করলাম, আলহামদুলিল্লাহ আমি আমার মদিনার রহমতের নবীরও পাইলাম। ও আল্লাহর ওলি, আপনার কাছে আল্লাহকে দেখার কোনো ইবাদত আছে নাকি, কোনো আমল আছে নাকি? বলে হ্যাঁ, একটা আমল আছে। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, যদি তোমাকে সেই আমলটা দেই তুমি করবা? বলে হ্যাঁ। আপনি যে আমল দিবেন শত কষ্ট হবে, আল্লাহকে দেখবই, নিরাশ হওয়ার সুযোগ নাই। আল্লাহর ওলি ডাক দিয়া বললেন, আগামীকাল এশারের নামাজের 4 রাকাত ফরজ তুমি পড়বা না, এটাকে শুধুমাত্র আগামীকালকের জন্যই ক্যান্সেল করবা। প্রয়োজনে পরের 2 রাকাত সুন্নাত, এরপরে 3 রাকাত ভিতরের নামাজ পড়ে নিও। আল্লাহর বান্দা ওলি কামেল মুহাদ্দিসে দেহলভী যখন আমল দিলেন, আল্লাহর বান্দা বিদায় হয়ে গেলেন। সকালের ফজর পড়লো, যোহর আসর মাগরিবের নামাজ পড়লো, কিন্তু না না, মনের মাঝে এত বড় প্রশ্ন দিয়া দিল, এশারের ফরজ আমি কেমনে ছাড়ি? এশারের ফরজের বিধান তো আমার মালিকের, এই নামাজ ছাড়া যাবে না, এই নামাজ কামাই দেওয়া যাবে না। মুসলমান ইমানদার শীতের অজুহাত দেখাইয়া শীতের সময় ফজর ছাড়লা, কাজের অজুহাত দেখাইয়া যোহরের নামাজ ছাড়ো, খেলার অজুহাত দেখাইয়া আসরের নামাজ ছাড়ো, বিভিন্ন অজুহাত দেখাইয়া মাগরিবের নামাজ ছাড়ো, সারা দিনের ক্লান্তির অজুহাত দেখাইয়া ইশারের নামাজ তুমি ছেড়ে দাও। তবে ভালো করে বুঝে নাও, আল্লাহর নবী বলেন, তুমি যদি নামাজ ফজরেও না পড়ো, যোহর আসর মাগরিব এশা না পড়ো, আল্লাহ তাআলা তবুও তোমার থেকে রহমতের নজর সরায় না। কেমন আমার মালিক, বান্দা যদি ফজরের নামাজ পড়তে না পারে, আল্লাহ পাক অপেক্ষায় থাকে জোহরে আসবে, জোহরে আসতে পারো নাই অপেক্ষায় আছে আসরে আসবে, আসরে আসতে পারো নাই আমার আল্লাহ অপেক্ষমান তুমি মাগরিবে আসবা, মাগরিবে আসো নাই এশারের নামাজে তুমি আসবা। ওরে নবীর উম্মতের দল, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভীর এই মুরিদ যখন সবক নিয়ে বাড়ি চলে গেল, 4 ওয়াক্ত নামাজের ফরজ সুন্নত সব আদায় করলো। এশারের নামাজ তো বলছে 4 রাকাত ফরজ না পড়তে, এখন আমার মনের মাঝে জালজালা শুরু হয়ে গেল। ফরজ
নামাজ যদি না পড়ি দিন থেকে বাহির হয়ে যাব, ইসলাম থেকে অনেক দূরে চলে যাব। আল্লাহর বান্দা একেবারে সিদ্ধান্ত নিল, আমার পীর সাহেব যখন এশারের 4 রাকাত ফরজ পড়তে নিষেধ করলেন, আমি প্রয়োজনে 4 রাকাত ফরজ পড়ব, তবে পরের 2 রাকাত সুন্নত পড়ব না। হয়তো সবকটা আমাকে একদিকে দিল, ওই সবকটা আমি একটু ভিন্নভাবে আদায় করব। আল্লাহর বান্দা আল্লাহর ফরজ বিধানটা পালন করলেন, 2 রাকাত সুন্নত না পড়ে ভিতরের নামাজ আদায় করে রাত্রে ঘুমের বিছানায় চলে গেল। ঘুমের বিছানায় যাওয়ার পর আমার মদিনার নবী, রহমতের নবী, বরকতের নবী, উম্মতের কান্ডারি নবী ঘুমের বিছানায় হাজির হয়ে গেল। ও আল্লাহর বান্দা, এতদিন আমার প্রতি এত মায়া, তোমার মাথায় আমার সুন্নতের টুপি, মাথায় আমার সুন্নতের পাগড়ি, হাতের মাঝে আমার সুন্নতের তাসবিহ, গায়ের মাঝে আমার সুন্নতের পোশাক, 5 বেলার নামাজের 1 ওয়াক্ত নামাজের সুন্নত তুমি কাজা করো নাই। বলো আজকের সারের 2 রাকাত সুন্নত না পড়ে ঘুমের বিছানায় আসলা কেন? আল্লাহর বান্দা ডাক দিয়া বললেন, ও পয়গম্বর, আল্লাহর ওলি শাহ ওয়ালিউল্লাহর দরবারে গেলাম, আপনার বিষয় আমি উপস্থাপন করলাম, আপনার সাথে একাধিকবার ঘুমের ঘরে আমার কথা হয়েছে, তবে আমার মনের মাঝে একটা জালজালা শুরু হয়ে গেল। ও পয়গম্বর, আমার জীবনে আমি অনেক নামাজ পড়েছি, আল্লাহরে কোনোদিন দেখি নাই, আমার জীবনে অনেক ইবাদত করেছি, আল্লাহরে কোনোদিন পাই নাই, আল্লাহর কোনোদিন দেখি নাই। পয়গম্বর, আল্লাহ দেখার আবদার ওলিউল্লাহর দরবারে করলাম, ওলিউল্লাহ আমাকে আবদার মিটাইলেন, আমি যেন এশারের 4 রাকাত ফরজ না পড়ে ঘুমাই। কিন্তু না না, আমি এশারের 4 রাকাত ফরজ কামাই না দিয়ে ঘুমাইতে পারি নাই। আমি শরীয়তের মানদণ্ড থেকে এশারের 4 রাকাতের তুলনায় বিধান আর মাসালার ক্ষেত্রে সুন্নতের তরজমাটা একটু নিচে হয়, এই জন্য আমি 2 রাকাত সুন্নত না পড়ে ঘুমাইলাম। আল্লাহর পয়গম্বর ইতিমধ্যে বিদায় হয়ে গেছে। আল্লাহর বান্দা ফজরের নামাজ আদায়ের জন্য মসজিদের মাঝে চলে গেলেন, নামাজ আনতে শাহ ওয়ালিউল্লাহর দরবারে চলে গেলেন। ও আল্লাহর ওলি, আপনার দরবারে আমি গতকাল আবদার করেছিলাম, অনেকবার নবীর সাথে কথা হয়েছে, ইনশাআল্লাহ আবারও হবে, সামনে হবে, যতদিন বাঁচি আমল চলবে, নবীর সাথে দেখা হবে, কথা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা 40, 50, 70 বছরে একবার দেখি না? আর ওলিউল্লাহর মুরিদ যদি সপ্তাহে সপ্তাহে রাত্রে রাত্রে দেখে, তো বুঝেন মুরিদের আমলের পাওয়ার এত হইলে পীর সাহেবের আমলের মর্যাদা কত বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর বান্দা ফজরের নামাজ আদায় আনতে ওলিউল্লাহর দরবারে চলে গেলেন। পুরা রাত্রের ঘটনাটা উপস্থাপন হয়। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, তোমার মতো ব্যক্তিকে সবক দেওয়ার সাধ্য আমার নাই। কেন? বলে, তুমি তো আল্লাহকে দেখতে চাইছো। বলে হ্যাঁ। নবীকে দেখেছো? বলে হ্যাঁ। তো আল্লাহকে দেখেছো? বলে না। আল্লাহকে দেখবা? বলে হ্যাঁ। তো আল্লাহকে যদি দেখতে চাও, আল্লাহকে দেখার মেডিসিন আগে গ্রহণ করো। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ কে আল্লাহ আল্লাহ আশিকু কাম হায়। কেমন সেই আল্লাহ? বলে জীবনে দেখি নাই, ধর্ষ কোনদিন। বলে না, অনুভব করিয়াও আল্লাহরে পাই না। আল্লাহ তো আমাদের মতো না। আল্লাহ কেমন? আল্লাহ আল্লাহর মতো হিচে কাসদার মুলকে উ আম বাজনে কৌলে উরা লাহনে নেই আওয়াজ নেই। আল্লাহ আছে
আল্লাহর কথা আছে, আল্লাহর অস্তিত্ব আছে, আল্লাহর দেখা বান্দা পায় না। কারণ কি? আল্লাহ বান্দারে দুনিয়ায় দেখা দিবে না। আমার আল্লাহর দর্শন মুমিন মুত্তাকি বান্দাকে জান্নাতের নিয়া সর্বপ্রথম পুরস্কার হবে আল্লাহর সাথে মোলাকাত। জোরে বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম জান্নাতওয়ালাদেরকে আল্লাহ পাকের নিজের আকারটা ধারণ করবেন। আর মুমিন বান্দাগুলো আমার মালিকের একটা নজর দেখা মাত্র বেহুশে জমিনের মাঝে পড়ে যাবে। আরে নবীর উম্মতের দল শাহ ওয়ালিউল্লাহ ঘটনাটা শুনিয়া এবার বিশ্লেষণে চলে গেলেন। এ আল্লাহর বান্দা, না না, কোনদিন আল্লাহ তুমি পাইবা না। কেন আমি আল্লাহ পাবো না? এমন কি অপরাধ, এমন কি অন্যায়, এমন কি ভুল? ওলিউল্লাহ ডাক দিয়া কয়, কোনো ভুল নাই, অপরাধ নাই, অন্যায় নাই, শুধুমাত্র ডাক্তারের দেওয়া প্রেসক্রিপশনের ঔষধ ব্যবহার করেছো ঠিক, পদ্ধতিটা ব্যতিক্রম। জোরে বলেন সুবহানাল্লাহ। ওলিউল্লাহ ডাক দিয়া কয়, তোমারে কি মেডিসিন দিলাম? বলে, আপনি বলেছিলেন এশারের 4 রাকাত নামাজ না পড়ে ঘুমায়া যাইতে। তুমি এশার নামাজের 4 রাকাত ফরজ পড়ছো? বলে, হ্যাঁ। তো পড়ো নাই কেন? পড়তে নিষেধ করলাম, এরপরে পড়লা কেন? পড়ো নাই কি? আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, আপনি আমাকে 4 রাকাত ফরজ পড়তে নিষেধ করেছেন, কিন্তু সুন্নত পড়তে নিষেধ করেন নাই। শুধু 4 রাকাত ফরজ পড়তে নিষেধ করেছেন। দিলের মাঝে মানে না। যেই মালিকরে দেখতে চাই ওই মালিকের বিধানটারে অপমান করতে পারি না। আল্লাহর ওলি শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে ডাক দিয়া কয়, তুমি যদি এশারের নামাজের 4 রাকাত সুন্নত না পড়িয়া ঘুমানোর কারণে আমার পয়গম্বর ঘুমের ঘরে এসে হাজির হয়, তোমার সাথে দেখা দেয়, মোলাকাত করে, কথা কয়, আমি যেই প্রেসক্রিপশন তোমারে দিলাম, তুমি যদি এশারের 4 রাকাত ফরজের নামাজ না পড়ে ঘুমাইতা, তাহলে আমার মালিক ওই ফরজ আদায় করার তাগিদে ঘুমের বিছানায় তোমার সাথে দেখা করত। কেমন মালিক জীবনে কোনোদিন দেখি নাই, কিন্তু আল্লাহর প্রেম আমাদের অন্তরে আছে না নাই? আরে মুসলমান, কে সেই রব? 1 নাম্বার পরিচয় কুল হুয়াল্লাহু আহাদ, 2 নাম্বার পরিচয় আল্লাহুস সামাদ, 3 নাম্বার পরিচয় লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, 4 নাম্বার পরিচয় ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, লাম ইয়ালিদ লাম ইউলাদ লায়কাস ওয়ালিদু মাউলুদেরাউ খালেকাত। জোরে বলেন, আমাদের রব কয়জন? আমাদের রব কয়জন? আমাদের রব হইল এক। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহর প্রথম পরিচয়। দ্বিতীয় পরিচয় আল্লাহুস সামাদ। তৃতীয় পরিচয় লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। চতুর্থ পরিচয় ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই 4টা পরিচয় আমার আল্লাহ। এবার জোরে বলেন, আল্লাহ আছে না নাই? আল্লাহর শক্তি ক্ষমতা আছে না নাই? আল্লাহর উপস্থিতি আছে না নাই? যদি আল্লাহ আছে স্বীকার করো ভাই, আল্লাহর দেওয়া বিধানের বাইরে যাইবা না। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ দুনিয়াতে নানান খাবার দিলাম। কুলু মিন তাইয়িবাত মা রাযাকনাকুম। ও দুনিয়ার বান্দারা, দুনিয়াতে যাওয়ার পর বিভিন্ন ধরনের খাবার পাইবা, তবে খাবার খাইতে গিয়া সাবধান। ওই খাবার খাও যেই খাবারের মাঝে মিন তাইয়িবাত, উত্তম, যেই খাবার পবিত্র, যেই খাবারটা হালাল, ওই খাবার গ্রহণ করো। হালাল খাবার খাইয়া
লাগাইয়া সিজদা দিবা, আমি আল্লাহ কবুল করব না, হতে পারে না। কিন্তু সুদের খাতায় নাম, ঘুষের খাতায় নাম, জুলুমের খাতায় নাম, হারামের খাতায় নাম, মা বাবার অবাধ্যতার খাতায় নাম, মুরব্বীদের সাথে বেয়াদবির খাতায় তোমার নাম। তোমার নামাজ নাই, দিন নাই, পর্দা নাই, কোরআন তেলাওয়াত নাই, তুমি কিয়ামত পর্যন্ত নামাজ পড়বা, আল্লাহর আদালতে যাবে না, আল্লাহর আদালতে তোমার ইবাদত পৌঁছবে না। আল্লাহর আদালতে তুমি যদি তোমার ইবাদত পৌঁছাইতে চাও, নবী বলেন মা বাবার খেদমত করো, আল্লাহ বলেন মা বাবার খেদমত করো। কেমন করে খেদমত? কারণ মা বাবার মতো এই জমিনে আপন আমাদের আর কেউ নাই। কত মানুষের মা আজ কবরের মাঝে পড়ে আছে, কত জনের বাবা জানি কবরের মাঝে সাদা কাপড়ের প্যাকেট হয়ে পড়ে আছে। মা বাবার কবরটা ছিদ্র, বৃষ্টির পানিগুলা মা বাবার কবরে যায়। এরে সন্তান, মা বাবা তোমার কাছে নেক দোয়ার আবদার জানায়। সন্তান যদি মা বাবার কবরের কিনারায় দাঁড়াইয়া আল্লাহর আদালতে মুনাজাত দাও, আর যদি দোয়া করো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, যেই সন্তান এই দোয়া করবে, নবী বলেন সন্তানের এই নেক দোয়ার বরকতে মা বাবার কবরের আযাব আল্লাহ মাফ করে দিবেন। ও পর্দার আড়ালের আম্মা জান, ও আমার কলিজার টুকরা যুবতী বোনেরা, বৃদ্ধ বাবারা, যুবক ভাইয়েরা, মনের কানটা লাগায়া শোনো। দুনিয়াতে অপরাধ কম করো নাই, নামাজ না পড়ে অপরাধ করেছো। তোমার যদি আজকে মরণ হয়, আগামীকাল এমন সময় কবরের জীবনে চলে যাবে। তোমার যদি অসুস্থতা হয়, শত ব্যস্ততা, তোমার ব্যবসা, তোমার চাকরি, তোমার লেখাপড়া বন্ধ হয়ে যাবে। অতএব আমার মালিকের নাফরমানি করিও না, মা বাবার খেদমত করো, মা বাবার নেক দোয়া নাও। দুনিয়ার কোন সন্তান যদি মায়ের চেহারার দিকে তাকাইয়া মুহাব্বতের নজরে মাত্র একটা নজর দাও, আল্লাহর পয়গম্বর জানা দেয় সন্তানের নেক হাসির বরকতে আল্লাহ পাক মা বাবার নেক দোয়ায় সন্তানের আমল নামায় একটা কবুল হজের সওয়াব দান করে দেয়। পয়গম্বর হাদিসটুকু বলতে দেরি হয়, একজন সাহাবী দাঁড়ায় গেল, ও পয়গম্বর একবার রহমতের নজর দিলে একটা কবুল হজের সওয়াব। নবী বললেন হ্যাঁ। সাহাবী ডাক দিয়া বললেন পয়গম্বর একদিনে যদি আমি শতাধিক নজর দেই, মুহাব্বতের নজর দেই, যেই নজরের মাঝে মায়া থাকে, যেই নজরের ভিতরে দয়া থাকে, দরদ থাকে, মুহাব্বত থাকে, এরকম যদি একদিনে শতাধিক নজর দেয়, নবী বলেন শতাধিক নয়, হাজার পরিমাণ রহমতের নজর যদি মা বাবার চেহারার দিকে দিতে পারো, তোমার প্রত্যেক নেক নজরের বরকতে আল্লাহ পাক তোমার আমলনামায় কবুল হজের সওয়াব দিবে। সেই বাবা মায়ের মূল্যায়ন আমরা করি না। বিবাহের পরে শ্বশুর বাড়ি বারবার যাওয়া আসা, শ্বশুরকে বলে আব্বু, শাশুড়িকে আম্মু, এইদিকে মার খবর 6 মাস নাই। কপাল পোড়া এরকম আছে না নাই? কথা কোন আছে না নাই? মায়ের খবর নেয় না, বাবার খবর নেয় না, কিন্তু শ্বশুর বাড়িতে যাওয়ার সময় বারবার ফোন, আম্মু কি খাবেন, আপনার জন্য কি আনবো, কি আপনার পছন্দ। বাবার সাথে কথা বলে না, শ্বশুরের সাথে আলাপ চলে। ও মুসলমান, শ্বশুরের মর্যাদা আছে, শাশুড়ির মর্যাদা আছে, পরিবারের মর্যাদা আছে, মা বাবার মর্যাদার উপরে নয়, লেভেলেও নাই, নিচে নিচে নিচে। কারণ ওনার মেয়েটাকে তুমি বিবাহ করার কারণে উনি তোমার শ্বশুর আর শাশুড়ি হইল, আর তোমার মা পেটে ধারণ করার কারণে হইল। যেই মা আমাকে গর্ভে ধারণ করিয়া ঠিক মতো খাইতে পারে নাই, ঘুমাইতে পারে নাই, একটু মনের মতো হাঁটতে পারে নাই, ওই মায়ের মতো কষ্ট জমিনে কেউ করে না। এরে নবীর উম্মত, মুহাব্বতের নজরে বিনয়ের হাত
তোমার পায়ের কিনারায় রেখে গেলাম। তোমার কাছে আবদার, মা বাবার সাথে জীবনে কোনোদিন না ফরমানি করবা না। কারণ দুনিয়ার জীবনে যেই সন্তান মা বাবার সাথে না ফরমানি করে ওই সন্তান কোনোদিন কামিয়াব হতে পারে নাই। আর যেই সন্তান মা বাবার নেক দোয়া পেয়েছে ওই সন্তানগুলো আনোয়ার শাহ কাশ্মীরি হয়েছে, ওই সন্তান খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি হয়েছে, ওই সন্তান কুয়াকাটার হাফিজুর রহমান হয়েছে, ওই সন্তান আহমদ ছবি হয়েছে, ওই সন্তানটাই জুনায়েদ বাবু নগরী হয়েছে, ওই সন্তান আল্লামা মামুনুল হক হয়েছে। মা বাবার দোয়া ছাড়া এরকম বড় মর্যাদার চেয়ার কোনোদিন সম্ভব হবে না। এই তো কুমিল্লা কুটবাড়িতে আপনাদের কিনারায় ছোটবেলা থেকে চাঁদপুর আমার বাড়ি। আমার মামাকে 12 বছর বয়সে কুমিল্লা আপনাদের কোটবাড়িতে রাইখা আমার মামা বাড়িতে চইলা গেছে। আমার মা উস্তাদের হাতে দিয়া গেল আর ডাক দিয়া বলল, আমার সন্তানটারে আপনার হাতে দিয়ে গেলাম, আল্লাহর উপর ভরসা এই সন্তানকে কোরআনের হাফেজ বানায়া আমি মায়ের হাতে দিয়ে দিবেন। আরে মুসলমান, আমার মা এত ছোট বয়সে আমারে কুমিল্লা দিয়ে গেল। ইচ্ছা করলেই বাড়িতে যাইতে পারি নাই, কিন্তু মা কোনোদিন মুনাজাতে আমার নামটাও কাজা করে নাই। প্রত্যেক মুনাজাতে আমার জন্য নেক দোয়া করত। কোন একদিন মাকে প্রশ্ন করলাম, মা বাবাও অর্থের লাইনে দুর্বল, আপনিও অর্থের লাইনে দুর্বল, ভাই বোন 5টা, কিন্তু আমারে মাদ্রাসায় কেন দিলেন? স্কুল দিতে পারতেন, ভালো সার্টিফিকেট, চাকরি পেতাম। আমার মায়ের ডাক দিয়া বলে, রে সন্তান, আমি কেন মাদ্রাসায় দিয়েছি? কারণ আমার আল্লাহ তোমার মতন একটা সন্তান আমার আল্লাহ আমাকে দিয়েছে। দুনিয়ার জীবনে কোন নামাজ কবুল হয় না হয় জানি না, কোন ইবাদত কবুল হয় না হয় জানি না, তবে মরণের পরে কিয়ামতের ময়দানে হাসরের দিন আল্লাহ যদি বলে দুনিয়াতে কি আমল ছিল, তোমার মতো কোরআনওয়ালা সন্তান আল্লাহর আদালতে দিয়ে বলবো, আপনার দেওয়া সন্তান নামের নেয়ামত আপনার দিনের মেহমান বানাইছি। আরে মুসলমান, কোরআনওয়ালাদের কত দাম, কত দাম। দুনিয়াতে দেখো কোরআনওয়ালাদের সম্মান অনেক বেশি। অর্থের লাইনে দুর্বল কোরআনওয়ালা, ক্ষমতার লাইনে দুর্বল কোরআনওয়ালা, সম্পদের লাইনে দুর্বল কোরআনওয়ালা। এবার নবীর হাদিসটা বলে যায়, আল্লাহর নবী বলেন, ইউকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি, ইকরা ওয়ারতাকি, ইকরা ওয়ারতাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন আল্লাহ পাক কোরআনওয়ালাকে বলবেন, ইকরা, পড়ো পড়ো পড়ো, আমার কোরআনটারে পড়ো, আর ওয়ারতাকি, উপরে উঠতে থাকো, উপরে উঠতে থাকো। মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেন, হাফেজে কোরআন আল্লাহর আদেশ যখন পাবে কোরআন তেলাওয়াত করো, হাফেজ সাহেব বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওই জান্নাতের মাঝে একতলা বিল্ডিং হয়ে যাবে। এরপরে বলবেন ইকরা, বান্দা পড়বে আর রহমানির রহিম, বিল্ডিং 2 তলা হয়ে যাবে। আল্লাহ পাক আবার বলবেন ইকরা, এরপরে বলবে মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতর কোরআনওয়ালার তেলাওয়াতের বরকতে প্রত্যেক আয়াতের বিনিময় এক এক তালা পরিমাণ বিল্ডিং দিবেন। কোরআনের ভিতরে যতগুলো আয়াত আল্লাহ দিয়েছে প্রত্যেক আয়াত সম পরিমাণ এত বড় একটা বিল্ডিং জান্নাতে কোরআনওয়ালাকে আল্লাহ হাদিয়া দিবে। আর কি লাগে? যদি কোরআনের আয়াত কথার কথা 6666 আয়াত হয়, তো আমিও মনে করি রবের ঘোষণা, নবীর ঘোষণা, মৃত্যুর পরবর্তী জীবনে রবের হুকুম চলে আসবে, ইকরা, ও হাফেজ সাহেব পড়ো। আমি তখন পড়বো সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত পড়বো। প্রত্যেক আয়াত
6666 আয়াত যদি হয়ে থাকে, তো আমার আল্লাহ পাকের ঘোষণা, নবী বলে গেলেন আল্লাহ আমাকে 6666 তলা বিল্ডিং উপহার দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনার মনে প্রশ্ন, ও হুজুর এত বড় বিল্ডিং এ থাকবো কে কে? কথা আছে না নাই? প্রথম তলায় কে থাকবে, দ্বিতীয় তলায় কে থাকবে, হিসাব মিলানোর কোনো সুযোগ নাই। আছে ওই জায়গায় কারা থাকবে? আপনার মসজিদের ইমাম সাহেব। আপনি তখন বলবেন, ইমাম সাহেব ভুইলা গেলেন, ওই যে দোকানের কিনারা দিয়া যাইতেছিলেন, হাতের মাঝে ধইরা মুহাব্বতের নজরে চায়ের দোকানে বসাইয়া একটা কলা রুটি খাওয়াইছিলাম, মনে আসেনি? ইমাম সাহেব বলবে হ্যাঁ। বলবে এবার বিল্ডিং পাইছেন লম্বা, আমরা জাহান্নামের আসামি, ব্যবস্থা করেন। আমের সাহেব ইমাম বলবে কোনো কথা নাই, ঢুকতে থাকেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রুটি খাওয়াইয়া, পেঁয়াজু 5 টাকার খাওয়াইয়া, একটা 5 টাকার চা খাওয়াইয়া হাসরের দিনে তার দাবি করবেন। এই দাবির বরকতে আল্লাহ পাক আপনাকে জাহান্নাম থেকে জান্নাতের মেহমান বানায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাওহীদ কি আমানত, सीनों में है हमारा, आसान ही मिटाना नामो निशा हमारा। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल गफूरुर रहीम। तकबीर में कलमा में नमाजों में अज़ामे, तकबीर में कलमा में नमाजों में अज़ामे, है नाम इलाही सो मिला नाम मोहम्मद, है नाम इलाही सो मिला नाम मोहम्मद। फर्दुन समदुन अन सिफतिन खल्क़ बरीउन, रब्बुन अज़लियुन खलक़ल खल्क़ कमाला, रब्बुन अज़लियुन खलक़ल खल्क़ कमाला। मेराज की हमारा नबी सबह समावात, मेराज की हमारा नबी सबह समावात, नहीं बुलावा हाँ नबी हम गुनाहगार उम्मत, नहीं बुलावा हाँ नबी हम गुनाहगार उम्मत। ঐতিহ্যবাহী 18 বাগ পশ্চিম পাড়া প্রবাসী ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের শেষ অধিবেশনে উপস্থিত আমার শ্রদ্ধেয় সম্মানিত মুরব্বী বাবারা এবং যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা বোনেরা, মহান আল্লাহর দরবারে অসংখ্য শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে মুসলিম জাতির এক ক্লান্তি লগ্নে দ্বীনের এই বরকতপূর্ণ এক মজলিস আমাদেরকে দান করেছেন। রবের দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায়ার্থে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। উপস্থিত দিনদার মুসলমান
মুরব্বী বাবারা এবং পর্দার আড়ালে আমার শ্রদ্ধেয় সম্মানিতা মা বোনেরা, সংক্ষিপ্ত সময়ে মুহাব্বতের নজরে কিছু আলোচনা করার জন্য আপনাদের সামনে আমি বসেছি এবং আয়াত আলোচনা করার লক্ষ্যে পবিত্র কোরআন থেকে একটি সূরা, যে সূরাটি আমরা সকলেই পারি এবং জানি, আমাদের সকলের সুপরিচিত সূরা ফাতিহা। সূরা ফাতিহার আমি প্রথম 3টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং আল্লাহ রাসূলের অসংখ্য গণিত হাদিস সমূহের মধ্য থেকে একটি হাদিস পাঠ করেছি। আসলে গতকাল এমন সময় মাঠ একেবারে খালি ছিল, ইনশাআল্লাহ আগামীকালকে এমন সময় মাঠ আবার খালি হয়ে যাবে। কেউ আমরা এই জায়গায় 10 মিনিট চাইলেই বৈশা বরকত নেওয়া সম্ভব হবে না। পৃথিবীর মাঝে সর্বোৎকৃষ্ট জায়গা দ্বীনি মজলিস, যেখানে দ্বীনের আলোচনা হয়, কোরআনের আলোচনা যেখানে হবে, ওই জায়গার মতো দামি আর পৃথিবীতে কোনো জায়গা হতে পারে না। এটা আমার কথা নয়, আল্লাহ রাসূলের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের সবচেয়ে পরিচিত আমাদের যে সূরাটি, সূরা ফাতিহা, মাত্র 7 আয়াত বিশিষ্ট একটি সূরা। কয় আয়াত? 7 আয়াত। কিন্তু এটার গুরুত্ব, এটার ফজিলত, এটার বরকত, এটার ওয়েট এত পরিমাণ। এই যে হুজুর একটু আগে দোয়া করেছিল কোন ভাইয়ের যেন ক্যান্সারে আক্রান্ত হইয়া, আসলে বলেন তো রোগ দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? সেই রোগ ভালো করার মালিক ডাক্তার, মেডিসিন নাকি আল্লাহ? যিনি রোগ দিতে পারেন তিনি রোগ সারাইতেও পারেন। আল্লাহ পাক কোরআনটাকে বিভিন্ন ক্ষেত্র বিশেষ আমাদেরকে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, তোমাদের জন্য আমার নাজিলকৃত কোরআনটা ঔষধ, রোগ আমি দিব, তোমরা কোরআনের ঔষধ সেবন করো, সুস্থতা। জোরে বলেন কে দিবে? আল্লাহ। আল্লাহ রাসূল বলেন, পৃথিবীর কোন মহিলা অথবা পুরুষ যেই ব্যক্তি হোক, পেটের রোগে আক্রান্ত, ছোট একটা আমল, যদি সূরা ফাতিহা 7 বার তেলাওয়াত করে, পাত্রের মাঝে পানি নিয়ে দম করে আর ওই পানি পান করে, খোদার কসম আল্লাহর রাসূল বলেছেন ওই মানুষের কোনোদিন পেটে রোগ হতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের অ্যাকশন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, বলেন আমিন। কোরআনের অ্যাকশন কতদিন থাকবে? বলে পৃথিবী যতদিন থাকবে। কিন্তু কোরআনের গুরুত্ব, কোরআনের মাহাত্ম্য, কোরআনের ফজিলত, কোরআনের নিয়ামত একমাত্র মুমিনরাই গ্রহণ করবে। পৃথিবীর কোন বেঈমান, ইহুদি, খ্রিস্টান, নাসারা কেউ কোরআনের বরকত গ্রহণ করবে না। এই জন্য আমার ভাইরা, কোরআন কে দিয়েছেন? কে দিয়েছেন? সে আল্লাহকে। আল্লাহর পরিচয়টা আমি সর্বপ্রথম আপনাদের সামনে একটু তুলে ধরব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ তাআলা বলেন, সূরা ফাতিহার মাঝে আমি মাত্র 7টা আয়াত তোমাদেরকে দিলাম। অনেক বেশি না, সামান্য কয়েকটা, সামান্য কয়েকটা আয়াত আমি আল্লাহ দুনিয়ার মানুষ তোমাদেরকে দিলাম। খুঁজো এই আলহামদু সূরার মাঝে কেমন বরকত।
মুফাসসিরিনে কেরাম সূরা ফাতিহার তাফসীর মানুষ যেন বুঝতে পারে মানুষের বুঝার সুবিধার্থে 3 ভাগে বিভক্ত করলেন। 7 আয়াত আমাদের বুঝার সুবিধার্থে 3টা ভাগ করলেন। প্রথম 3 আয়াত প্রথম ভাগ, শেষের 3 আয়াত দ্বিতীয় ভাগ, মাঝখানের 4র্থ নাম্বার আয়াত আলাদা একটা অংশ, আলাদা ভাগ। প্রথম 3 আয়াতের যেই 3টা বিভক্ত করলো, প্রথম 3 আয়াতের আলোচনার গতি একদিকে, শেষের 3 আয়াতের আলোচনার গতি আলাদা, মাঝখানের 4র্থ নাম্বার আয়াতের আলোচনার গতি হবে আলাদা। জোরে বলেন সুবহানাল্লাহ। 7 আয়াত সারা দুনিয়ার মানুষ যেন বুঝতে সহজ হয়, মানুষ যেন রবের পরিচয়টা পায়, রবের থেকে যেন মানুষ কখনোই আলাদা হয়ে না যায়। মানুষ যদি রবের থেকে আলাদা হয় তখনই আবু জাহেল, উতবা, সাইবা, হামান, কারুন, সাদ্দাত, ফেরাউনের মতো আল্লাহ পাক মানুষকে গজব দিয়ে ধ্বংস করে দিবে। এজন্য সারা দুনিয়ার মানুষের উচিত একমাত্র রবের পরিচয়টা নাও। কেন রবের পরিচয়টা নিবা? আল্লাহ তাআলা বলেন, বান্দা ভালো করে বুঝে নাও। সূরা বাকারার 57 নাম্বার আয়াত, ওয়াযাল্লালনা আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াসসালওয়া। পয়গম্বর মুসা নবী সব নবীদের মধ্য থেকে সবচেয়ে রাগী তেজি একজন নবী ছিলেন। পয়গম্বর মুসা নবীর মতো এত রাগী আর কোন নবী ছিলেন না। মুসা নবীর উম্মতের মতো বেয়াদব, উশৃঙ্খল আর উগ্রতার মেজাজ জমিনে আর কোন নবীর উম্মত ছিল না। সবচেয়ে বেয়াদব ছিল মুসা নবীর উম্মত বনী ইসরাইল। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বিভিন্ন সময় এই উম্মত গুলার প্রশ্নের জবাব দিতে 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 ক্লান্ত হয়ে যাইতে একদিন বিশাল মাত্রাতিরিক্ত একটা ভুল করে অপরাধ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরেও নজর, মুহাব্বতের নজর সরায় নাই। আল্লাহ পাক কোরআনের সূরা বাকারার 57 নম্বর আয়াতে বললেন, আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াসসালওয়া। এত বেয়াদব, উশৃঙ্খল হওয়ার পরেও মুসা নবীর উম্মতের আমি আল্লাহ স্পেশাল 2টা খাবার দিতাম। একটা খাবারের নাম হলো মান্না, আর একটা খাবারের নাম হলো সালওয়া। সুবহে সাদেক ওই সময় থেকে নিয়া সূর্যোদয়ের পূর্ব সময় পর্যন্ত জমিনের মাঝে আদা গাছের পাতার ভিতরে আল্লাহ মান্না নামক খাবারটারে আল্লাহ দিয়ে দিতেন ফেরেশতার মাধ্যমে। শীতের সকালবেলা সকালের কুয়াশার আবরণ যেমন গাছের পাতায় পাতায় দেখা যায়, মুসা নবীর উম্মত গুলাও সকালবেলা ঘুম থেকে উঠিয়া এরকম আদা গাছের পাতা থেকে গিয়া গিয়া আল্লাহর দেওয়া বরকতের খাবার মান্না তারা গ্রহণ করতে। পাক করার কোনো প্রয়োজন নাই, রান্না করার প্রয়োজন নাই। আল্লাহ যদি খাওয়ায় মানুষকে, খাবারের ব্যবস্থা ছাড়াও পালে। আল্লাহ যদি কাউকে মারতে চায়, 1000 রকমের খাবার তোমার আমার সামনে দিবে, আল্লাহ পাক খাবারের হুকুম করবে না, খাবার খাওয়ার কোনো সাধ্য নাই। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমরা এমন মনে করি
যে সরকারের পক্ষ থেকে মানুষের জন্য যত বরাদ্দ হোক সব আমার একাই প্রয়োজন, আমারই লাগবে, এগুলো আমারই দরকার। কথা বলেন ঠিক না বেঠিক? তবে সাবধান, খাইতে গিয়াও আল্লাহ সতর্ক করাইলেন, কুলু মিন তাইয়্যিবাত মা রাযাকনাকুম। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যখন দুনিয়ায় যাইবা, দুনিয়ায় যাওয়ার পরে নানান ধরনের খাবার তোমার সামনে দেখবা। গরুও দেখবা খাবার, কুকুর, ভেড়া, বকরি, উট, দুম্বা, মহিষ, ছাগল এগুলোও দেখবা খাবার, শূকর এগুলোও দেখবা খাবার। তবে মানুষ, সব মানুষের খাবারের কোয়ালিটি আলাদা, মুমিনের খাবারের শ্রেণী আলাদা। কথা কোন ঠিক কিনা? একটা গরু আমাদের জন্য, জোরে বলেন, হালাল করছে কি? আরো জোরে বলেন, কে? গরু হালাল করলো আল্লাহ। কোন তরিকায় খাইলে হালাল? বলে গরুটা তোমার সামনে জীবিত, বিসমিল্লাহ বলে, আল্লাহু আকবার বলে জবাই দিয়ে গরুটারে তোমরা খেয়ে নাও। ঠিক এই গরুটা যেমন তোমার জন্য হালাল, আবার এই পদ্ধতির ব্যতিক্রম চলে গেলে এই হালাল গরুটাও হারাম হবে। মুসলমান, হালাল গরুটা কখন হারাম হয়? কয় যেই গরুটা জবাই করার পূর্বে মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পূর্বে তুমি যদি জবাই করে খাও হালাল। জবাইয়ের পূর্বে যদি মৃত্যুবরণ করে, ওই গরু জবাই করে খাওয়া পৃথিবীর কোন মানুষের জন্য হালাল না। কথা কোন ঠিক কিনা? এবার এই খাবারের বিষয় আল্লাহর রাসূল বলেন, পৃথিবীর মাঝে 4টা অপরাধ আছে, 4টা গুনাহ আছে, 4টা অন্যায় আছে। তুমি যদি মনে করো তোমার মাঝে 4 অপরাধ বিদ্যমান, আল্লাহর নবীর ঘোষণা, তুমি জান্নাত যেতে পারবা না, তুমি আল্লাহর বানানো জান্নাতের নিয়ামত পাইবা না। আরে মুসলমান, এই 4টা অপরাধ কি? আল্লাহর নবী বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাতা আক্কাকুন ওয়ালা কাম্মারুন ওয়ালা মান্নানুন ওয়ালা মুদমিনু মিন খামার। 4 অপরাধ। 1 নাম্বার অপরাধ, তুমি যদি এই 1 নাম্বার অপরাধী হয়ে যাও, আল্লাহর বানানো জান্নাত পাইবা না। 1 নাম্বার অপরাধ, আল্লাহর নবী বলেন, কোন সন্তান যদি আপন মা বাবার সাথে নাফরমানি করো, বেয়াদবি করো, কথা বলতে গিয়ে অভদ্র ব্যবহার করো, আচরণে তোমার মা কষ্ট পায়, তোমার মা তোমার কথায় কষ্ট পায়, আল্লাহর নবী বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুমা জান্নাতুকা ওয়া নারুক। দুনিয়ার সন্তান, তুমি মায়ার নজরে ভালো করে দিলের কানটা লাগায়া বুঝো, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। আরে মুসলমান, কোন মা বাবা আমার জন্য জান্নাত, কোন মা বাবা আমার জন্য জাহান্নাম? আমার মাথায় যত দামি টুপি থাকুক, মাথায় যত লম্বা পাগড়ি থাকুক, গায়ের মাঝে নবীর সুন্নতের পোশাক, আমার আগে মসজিদে কেউ যায় না, তাহাজ্জুদ কাজা হয় না, ইশরাক ওয়া বিন তাশতের নামাজ, 5 বেলার নামাজের উপরে কোরআনের তেলাওয়াত বন্ধ নাই। আমার যত ইবাদত করি, আমার ইবাদতের পিছনে মা বাবার সাথে যদি আচরণ ভালো না হয়, খোদার কসম একটা ইবাদত আল্লাহর আদালতে যাবে না। কেমন সেই মা, সেই বাবা? আল্লাহ পাক বলেন, ওরে দুনিয়ার মানুষ, ওয়াসাইনাল ইনসানা
বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা। আম্মা জান, কত সম্মান আল্লাহ মাকে দিয়েছেন। আল্লাহ তাআলা মায়ের দুইটা কষ্টের কথা কোরআনে বললেন। দুনিয়ার কোন বাবা চাইলে এই দুইটা কষ্ট সন্তানের জন্য করতে পারে না, বিবি চাইলেও পারে না, পৃথিবীর কেউ চাইলে এই দুইটা কষ্ট সন্তানের জন্য পারে না। একমাত্র মা এই কষ্টটা সহ্য করে, তাও কোনো বিরক্তির ছাপ মায়ের মুখে নাই। কথা কোন ঠিক না বেঠিক? হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা। দুইটা কষ্ট আপন মা সন্তানের জন্য করে। একটা কষ্ট হলো হামালাতহু উম্মুহু কুরহা, প্রথম কষ্ট একটানা লাগাতার বিরামহীন 10টা মাস সন্তানটার পেটে ধারণ করে। এই কষ্ট পৃথিবীর কেউ করতে পারে না, কেউ করতে পারে না। দ্বিতীয় কষ্ট ওয়া ওয়াদাআতহু কুরহা, দুনিয়ায় সন্তানকে আনার জন্য প্রসবের বেদনার কষ্ট। একটা কষ্ট হলো গর্ভে ধারণ করা, দ্বিতীয় কষ্ট প্রসবের কষ্ট। এই দুই কষ্ট মা ছাড়া আর কেউ করতে পারে না। আল্লাহ তাআলা এই জন্যই বললেন, মা বাবার সাথে কথা বলবা, ওয়াকুলু কওলান কারীমা, বিশুদ্ধ ভাবে নয়, সুন্দর ভাষায়, সাবলীল ভাষায়। যেই ভাষায় কথা বলা তোমার মা পছন্দ করে, জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের সাথে কথা বলতে গিয়ে উগ্র মেজাজ দেখানো সন্তানের জন্য এলার্ট করে দিলেন আল্লাহ। নিষেধ, মায়ের সাথে অন্য ভাষায় কথা বলবা না। যেই ভাষা বুঝতে তোমার মা সহজ হয় ওই ভাষায় কথা বলো। ভাইয়েরা আমার, 4টা অপরাধ, এই 4টা অপরাধ বর্তমান যুব সমাজের মাঝে বেশিটাই দেখা যায়। 1 নাম্বার অপরাধ, আল্লাহর নবী বলেন মা বাবার সাথে নাফরমানি করা। এই অপরাধ যদি করো লা ইয়াদখুলুল জান্নাতা, জান্নাতে যেতে পারবা না। 2 নাম্বার অপরাধ ওয়ালা কম্মারুন, জুয়া খেলা। আসেনি জুয়া খেলা? কথা কয় না, আছে না নাই? জুয়াখোর, তাসখোর, নেশাখোর এই সমাজে জোরে বলেন আছে না নাই? এই বাংলাদেশের ইতিহাসে আজ পর্যন্ত কোন জুয়ার আসরে, মদের আসরে, আবাসিক হোটেলে অবৈধ সম্পর্কের কারণে কোন অপরিচিত মেয়ের সাথে এবং কোন ধরনের অপবিত্র জায়গায় বাংলাদেশের ইতিহাসে এখনো পর্যন্ত কোন মাদ্রাসার আলেম, মাদ্রাসার হাফেজ, মসজিদের ইমাম, মসজিদের খতিব, মসজিদের মুয়াজ্জিনকে পাওয়া যায় নাই। কথা বলেন ঠিক না ঠিক? এরপরেও যত দোষ নন্দ ঘোষ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। 4 অপরাধ যদি তোমার মাঝে বিদ্যমান থাকে, নবী বলেন জান্নাত পাবা না। 1 নাম্বার মা বাবার সাথে নাফরমানি করা। 2 নাম্বার জুয়া খেলা। জুয়া খেলেনি আমাদের দেশে? জোরে বলেন জুয়ার আসর আছে না নাই? এই যে IPL, BPL, ফুটবল খেলা, বিভিন্ন খেলার সময় আমাদের দেশের যুবক সমাজগুলো তারা জুয়ার আসর বসায়। বসায় কি বসায় না? হারাম। হারামের মাঝে কোনো নাই আরাম। মুসলমানের সন্তান কোনোদিন জুয়ার আড্ডায় যাইতে পারে না, জুয়ার সাথে সম্পর্ক রাখতে পারে না। আরে মুসলমান, 3 নাম্বার অপরাধ হলো আল্লাহর নবী বলেন ওয়ালা মান্নানুন, উপকার করিয়া খোটা দেওয়া। এই বদভ্যাস আছে না? উপকার করে মানুষকে না জানায়া
কিন্তু উপকার করার পরে পুরা গ্রাম ব্যাপী এটার অ্যালাউজ হয়, ঘোষণা হয়, আমি অমকের 5,000 টাকা দেয়া উপকার করছি, তোর বিপদে আমি ছিলাম, তুই আমার বিপদে ছিলি না, তোকে আমি বিভিন্ন সময় উপকার করি। এই যে উপকার কইরা উপকারের পরে খোটা দেওয়া, আল্লাহর নবী বলেন জান্নাতে না যাওয়ার ঠিকানা তুমি নিয়ে নাও। তুমি যদি উপকার করে খোটা দাও তাহলে তুমি আল্লাহর বানানো জান্নাতে। তাহলে 4 অপরাধ। 1 নাম্বার অপরাধ আপন মা বাবার সাথে নাফরমানি করা। 2 নাম্বার অপরাধ জুয়া খেলা। 3 নাম্বার অপরাধ কাউকে উপকার করে খোটা দেওয়া। কয়টা গেল? 3টা। বাকি আছে, আরো জোরে বলেন, বাকি 1টা। আল্লাহর নবী বলেন ওই লাস্টেরটা সবাই জড়িত হয় না, তবে যারাই জড়িত হইবা জীবনে কোনোদিন সন্তান হালাল পাইবা না। নাউজুবিল্লাহ। মুখে দিয়া বিড়ি সিগারেট টানতে টানতে, গাঁজা ট্যাবলেট ইয়াবা এই বাবা সেই বাবা টানতে টানতে এখন কোথায় সুবহানাল্লাহ, কোথায় আলহামদুলিল্লাহ বলতে হয়। মুসলমানের সন্তান এতটুকু জানে না। কথা বলেন ঠিক না বেঠিক? ভাই রে, যুবকদের দ্বারা ইসলামের সবচেয়ে বেশি উপকার হয়েছে, ইসলামের খেদমত সবচেয়ে বেশি বেগমান হয়েছে যুবকদের ত্যাগ, যুবকদের কুরবানির বিনিময়ে। কিন্তু আমরা বড় আফসোস, সেই ত্যাগ, সেই কুরবানি, সেই দেশপ্রেম, সেই কোরআন প্রেম, সেই নবী প্রেম, সেই আল্লাহ প্রেম, সেই দ্বীন প্রেম আমরা যদি দেখাইতে চাই তো আমাদের অন্য ঘরানার মুসলমান যুবকরাই আমাদেরকে নানান নাম দিয়ে ট্যাগ লাগায়া আমাদেরকে জঙ্গিবাদ, মৌলবাদ, উগ্রবাদ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করতে চায়, পরিচিত করতে চায়। কথা কোন ঠিক না বেঠিক? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদ, জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? কথা কোন ঠিক কিনা? মুসলমান জঙ্গিবাদী হয় না, মুসলমান সন্ত্রাস হয় না, মুসলমান সন্ত্রাস দমনের জন্য প্রতিহতের ব্যবস্থা করে। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু এই যে গত 2 দিন আগে আমেরিকা ইউরোপের একটা রাষ্ট্রের ভিতরে বিশাল বড় প্রায় 313 বিলিয়ন পরিমাণ তেল ওই দেশে মজুদ। আমেরিকা এখন ওই দেশের সরকার প্রধানকে রাত 2টা বাজে অতর্কিত হামলা করে ওই দেশের প্রধানমন্ত্রীকে উঠাইয়া নিয়ে আসছে। এই জন্যই বলা হয় ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতার মেয়াদে একমাত্র ওই রাষ্ট্রের প্রধানই ভিসা ছাড়া আমেরিকার জমিনে পা রাখতে পেরেছে। যত অপরাধ, যত অন্যায়, যত জুলুম ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে কইরা, সেই সন্ত্রাস আর জুলুমের ট্যাগ মুসলমানের নামের পিছনে লাগায়। আর মুসলমান ক্ষমতার লোভে, টাকার লোভে, পায়খানার লোভে ওলামায়ে কেরামকে নিয়ে বিশুদ্ধকার করে একবার ভাবারও সময় পায় না। এমন কপাল পরা যুবক সন্তান জোরে বলেন আছে না নাই? আল্লাহ তুমি কুদরতি হাতে আলেম বিদ্বেষী হওয়ার থেকে হেফাজত করো, বলেন আমিন। ভাইরা আমার, 4টা অপরাধ। 1 নাম্বার অপরাধ হলো আল্লাহর নবী বলেন
ও দুনিয়ার মুসলমান, মা বাবার সাথে নাফরমানি করা, 2 নাম্বার অপরাধ জুয়া খেলা, 3 নাম্বার অপরাধ উপকার করে খোটা দেওয়া, 4 নাম্বার অপরাধ হলো মদ পান করা। যদি তুমি মদ পান করো, তোমার মদের দ্বারা তোমার শরীরের মাঝে যদি 1 ফোঁটা রক্ত হয়, এই 1 ফোঁটা রক্তের নাপাকীয়তার কারণে গোটা দেহটার রক্ত নাপাক হয়ে যাবে। এজন্য এই সব হারামিয়াত থেকে হেফাজতে থাকা মুসলমানের দায়িত্ব, ইমানি দায়িত্ব। কারণ এই যুবকরাই ইসলামের হাতিয়ার, এই যুবকরাই কোরআনের পক্ষে কথা বলবে, এই যুবক ইসলামের পক্ষে কথা বলবে, নবীর পক্ষে কথা বলবে। আজকে টাকার প্রবলন দেখাইয়া, লোভের পিছনে ফালাইয়া আমার যুবক সন্তানগুলোকে দিন থেকে, কোরআন থেকে, আলেম থেকে, নামাজ থেকে, হেদায়েতের পথ থেকে একদল লোভী মানুষরা তাদেরকে সরায় নিতেছে। কথা কোন ঠিক না বেঠিক? বাবা মা কিছু বলতেও পারে না। বিকাল বেলা মা বাবা যদি সন্তানকে একটু শাসন করে, সন্ধ্যার আগে সন্তানের হাতে মা জবাই হয়ে যায়। কথা কন না কেন? আছে না নাই? এরকম দুর্ঘটনা বাংলাদেশে ঘটে নাই? আল্লাহ হেফাজত করুন, বলেন আমিন। ভাইরা আমার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, ওরে দুনিয়ার মানুষ, যখন তুমি নামাজে দাঁড়াও, আল্লাহু আকবার বলিয়া হাতটা যখন বেঁধে ফেলো, তোমার জবান থেকে উচ্চারণ হয় আলহামদু। এরপরে আমি আল্লাহ কুদরতি ভাবে একটা আওয়াজ দেই, প্রশ্নবোধক, লিমানিল হাম, এ বান্দা কোন রবের কার প্রশংসা করেছো? বান্দা তখন বলে লিল্লাহ, আল্লাহর প্রশংসা করেছি। আল্লাহ পাক তখন আবার বান্দাকে পুনরায় প্রশ্ন করে, কে সেই আল্লাহ? বান্দা তখন বলে রব্বিল আলামিন। আল্লাহ তাআলা মজার ছলে পুনরায় প্রশ্ন করে, কে সেই রব? বান্দা তখন বলে, ওই রবের একটা পরিচয় আর রহমান, আর একটা পরিচয় আর রহিম। এরপরে আল্লাহ পাক তৃতীয়বার আবার একটা প্রশ্ন দেয়, রহমানের পরিচয়টা দাও, রহিমের পরিচয়টা দাও। আল্লাহর বান্দা তখন বলে মালিকি ইয়াউমিদ্দিন। কোথায় আমার রব? দুনিয়ার কত জায়গায় গিয়ে কত কিছুই না দেখলাম, কিন্তু যে আল্লাহ আমার এত সুন্দর করে বানাইলেন, যে আল্লাহ এত সুন্দর করে আমারে কণ্ঠ দিলেন, দেখার শক্তি দিলেন, বলার শক্তি দিলেন, শ্রবণ শক্তি দিলেন, বুঝার জন্য মেধা দিলেন, কল্পনার জগৎ আল্লাহ দিলেন, ধরার জন্য হাত দিলেন, হাঁটার জন্য পা দিলেন। কথা কোন ঠিক কিনা? ওই রব কোথায়? রবের নির্দিষ্ট কোন জায়গা নাই। আল্লাহ তাআলা নবীকে জানায়া দেয়, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। ও পয়গম্বর, আমার কোন বান্দা যদি আমি আল্লাহর অবস্থান বিষয়ে কোনো প্রশ্ন করে আপনি তারে জানিয়ে দেন, আমি বান্দার অতি নিকটে, অতি নিকটে, অতি নিকটে। কতটুক নিকট আল্লাহ আমাদের কাছে থাকে, আল্লাহর নবী হাদিসের মাধ্যমে জানায় দেয়। আল্লাহর পয়গম্বর বলেন, দুনিয়ার কোন মানুষ যখন একটা কাপড়, একটা পোশাক পরিধান করে, এই পোশাক, পরিহিত পোশাকের থেকে হাতের চামড়া, শরীরের চামড়া যতটুক মাঝখানে ডিসটেন্স থাকে, ফাঁকা থাকে, এটার মাঝে যতটুক দূরত্ব থাকে, তার মানে কি বোঝা যায়? আমার গায়ের পরিহিত কাপড় আমার চামড়া থেকে অনেক দূরে না, আমার চামড়া থেকে অনেক ডিসটেন্স নাই। তার মানে গায়ের পোশাক আর চামড়া যেমন এক জায়গায়, মুমিনের অন্তর আর আল্লাহর উপস্থিতিটাও এক জায়গায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা